নম্বর যাই 13 নম্বর আছে 2a মাইনাস 3b। হ্যাঁ, 2a মাইনাস 3b তার সাথে গুণ করব, পাশাপাশি গুণ করে দুই ভাবে দেখাবো। হ্যাঁ, গুণ 3a প্লাস 2b। দেখো এটা দুই পদ বিশিষ্ট, দেখছো দুই পদ একের বেশি পদ থাকলে ব্র্যাকেট আবদ্ধ করবা। আচ্ছা, এখানে আমরা গুণ করবো। প্রথমে দেখো, প্রথম 3a দ্বারা এই দুটাকে গুণ করব। হ্যাঁ, পরে 2b দ্বারা এই দুটাকে গুণ করব। ঠিক আছে, দেখো প্রথমে লিখলাম 2a মাইনাস 3b। অনেকে এটা কিন্তু এই জায়গা দেয়, 3 এই জায়গা গুণ দেয়, দেখছো কারণ কি কত দিই, তারপরে আছে কত প্লাস, প্লাস দিলাম। হ্যাঁ, প্লাস দিয়ে আবার এটাতে কত হয় 2a মাইনাস 3b, তার গুণ করবো কতটা 2b দ্বারা। আচ্ছা, এই জিনিসটা এই সাইডে দিলে আমাদের কাছে গুণ করতে টোট লাগে। এটা হলো কি, ওই যে একটা গুণের গুণকে সামনে রাখছে আর গুণক যে তাকে ডাইন সাইডে রাখছে, দেখছো এই লোক মানে প্রক্রিয়া তারা এটা করছে। তোমার সুবিধার্থে তুমি 3 এর আগে লিখে গুণ করতে পারবা। ঠিক আছে, এটা আমি এইভাবে করে দেখো, কিন্তু গুণ করতে এইভাবে গুণ করতে অসুবিধা হয় না, এটা আগে থাকলে আমাদের একটু সুবিধা হয়, তাই না? আবার অনেকে এটা এটা করে তাও হবে। তাহলে দেখো 3 দুগুণে কত 6a a স্কোয়ার, এটা প্লাস এটা মাইনাস, তাই না? মাইনাস 3 তিরিক্ষা 9 9ab প্লাস, আচ্ছা এটা কত 2 দুগুণে 4 4ab প্লাস মাইনাসে মাইনাস 6b স্কোয়ার সমান সমান। আমরা এবার দেখো সদিশ পদের ভিতরে যোগ বিয়োগ করবো। সদিশ পদ যদি থাকে, সদিশ পদ মানে বুঝো তো, মানে এখানে যদি 2x থাকে, এখানে আসলে ধরো 3x, কিন্তু সংখ্যা ভিন্ন থাকবে। সদিশ পদ এখানে x এখানে x, সংখ্যা ভিন্ন থাকবে। ঠিক আছে, এরকম সদিশ পদ, এই যে এরকম 2x, এটা হলো 3y, এটা ভিন্ন জিনিস না, এটা হলো y, এটা হলো x, ভিন্ন জিনিস হলো বিসদিশ পদ। দেখো এখানে ab আছে, এখানে ab আছে, যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে আমরা যোগ বিয়োগ করবো না। ঠিক আছে, দেখো এখানে ab এখানে ab, এখানে আছে মাইনাসের হলো 9টা আর প্লাসের হলো 4টা, যদি দুটো ভিন্ন চিহ্নের হলে অবশ্যই একটা একটা বিয়োগ হবে, তাই না? এখন চিহ্ন হবে কোনটা, দুইটা ভিন্ন চিহ্নে হবে। যদি ভিন্ন চিহ্নে থাকে, যে সংখ্যাটা বড়, তার মাইনাস হলো 9 আছে আর হলো 4 আছে হলো প্লাস, তাই না? সাইডে লিখি আমরা কোন সংখ্যাটা বড়, 9 বড় না এখানে 4 বড়, চিহ্ন বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, 9 বড়, 9 এর আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসাবা, 9 থেকে 4 বাদ দিলে কত হয় 5 হয়। তাহলে সংখ্যা দুটো যদি ভিন্ন চিহ্নের হয়, আমরা লিখে দিছিলাম না সংখ্যা দুইটা, আমাদের এটা জানতে হবে। তোমরা জানো যে সংখ্যা দুটো যদি ভিন্ন চিহ্নের হয়, যে সংখ্যা বড় সেই সংখ্যার চিহ্ন নামায়া বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দিব, তাই না? তাহলে 5 থাকে, তাহলে হবে কি -5ab মাইনাস 6b স্কোয়ার। কিন্তু আমরা এটা পরবর্তী আমরা এভাবে গুণ করবো না, মানে এটাকে সবসময় সামনে দিয়ে করবো। ঠিক আছে, যাতে তোমার সুবিধা হয়। এভাবে গুণ করতে হয় তো তোমাদের ভুল করতে পারো। এটা এটা হলো গুণের একটা আদর্শ আকার, তুমি আগে এটার আগে আনলেও সমস্যা নাই, তোমার গুণফল হইলে হলো। ঠিক আছে, ওই যে নিয়ম নিয়ম শৃঙ্খলা ঠিক রাখতে হবে এমন কোনো কথা না। মানে হ্যাঁ, গুণক যে আগে, গুণ্য যে আগে থাকবে আবার গুণক পরে থাকবে তেমন না আর কি। এখানে দেখো, আর এটাকে তোমরা যদি উপর নিচে করতে চাও, যেমন এরকম 13 নম্বরটা আমি যেভাবে বলতেছি যে 2a মাইনাস 3b গুণ 3a প্লাস 2b। হ্যাঁ, এর কথা বলতেছি, এই যে 3 এর গুণ করবো, তার 3 তুমি সামনে নিলা, এই যে 2a মাইনাস 3b, তারপর কি আছে প্লাস, এই প্লাস চিহ্ন দিলাম, তারপর কত আছে 2b, আবার 2b দের গুণ করবা 2a মাইনাস 3b, তাহলে তোমার গুণ করতে কি হবে, সুবিধা হবে। 3 দুগুণে কত 6a স্কোয়ার মাইনাস 3 তিরিক্ষা 9ab প্লাস 2 দুগুণে 4 4ab প্লাস মাইনাসে মাইনাস ব্র্যাকেট সামনের সময় চিহ্নের সাথে গুণ করে আগে নেবা, প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, আগে সংখ্যা তারপর b গুণ করলে b স্কোয়ার। আবার দেখো 6a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 6b স্কোয়ার। হ্যাঁ, এটা হলো অ্যান্সার, এটার অ্যান্সার। হ্যাঁ, এখন তোমরা যদি এটা পারো, কেউ উপর নিচে করে করতে চাও, তাহলে এইভাবে করবা 2a মাইনাস 3b আর নিচে কি লিখবা 3a প্লাস 2b, এই যে গুণ চিহ্ন দিলাম, এটা ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, ব্র্যাকেট দিলে হবে না দিলেও সমস্যা নাই, গুণ। আচ্ছা, প্রথম কোনটাতে গুণ করবো আমরা, প্রথমে এটা দিলাম 3 এর দ্বারা প্রথমে দূরে গুণ করি, 3 দুগুণে কত 6। হ্যাঁ, 6a স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 তিরিক্ষা 9 9ab শেষ, এটাতে দূরে গুণ করা শেষ, এটাতে করবো, এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2 দুগুণে কত 4 4ab, এই যে ab নিচে এটা লিখবা, সদিশ পদগুলা নিচে নিচে লিখবা, তাহলে 2 প্লাস প্লাস 4ab, এটা গুণ করে এখন এটার সাথে এটা গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস কিন্তু 6 6b স্কোয়ার, 6b স্কোয়ার উপরে কোনো লাইন নাই, তাহলে আমরা নতুন একটা লাইন ধরে নিলাম, এই যে 6b স্কোয়ার। এখন কি করব, যোগ করব। কি করবো, যোগ করো, তুমি ইচ্ছাগুলো এখানে লেখো, আমরা জানি এটাকে গুণ করার পর এখানে যোগ করতে হয়, তাহলে তুমি লিখে দিলে একটু ভালো, 6a স্কোয়ার
তারপরে এই দেখো প্লাসের মাইনাসে, তাহলে মাইনাসে কয়টা হবে? 5টা হবে, -6b স্কোয়ার। এ নিয়ে অ্যান্সার দিবা। আবার আলাদা নির্ণয় গুণফল লেখার দরকার নাই। ঠিক আছে, আমরা দুইভাবে জিনিসটা শিখালাম। তোমাদের এই যে এটা এইভাবে করবা, এইভাবে করতে হলে ভুল হবে। ঠিক আছে, এইভাবে করো। আর যারা উপর নিচ করে করবা এইভাবে করতে পারো, উপর নিচ করে গুণ। ঠিক আছে, এটা কিন্তু নাম্বার 13, একই অঙ্ক, 13 নম্বরই অঙ্ক এটা। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 14তে যাই। 14 নম্বর অঙ্ক আছে কি? 14 এটার মতোই আছে, হলো a প্লাস বি, তার সাথে গুণ আছে কত? a মাইনাস বি। এটা আবার আমি আবার একটু আরেকটি স্কিপ করবো, ছোট করবো আর কি। হ্যাঁ, এ দিয়ে প্রথম কি দুটোর গুণ করবো না? আমি যারা পারো তুমি সরাসরি এ দিয়ে প্রথম এই দুটোর গুণ করবো। হ্যাঁ, ঠিক আছে, এ গুণ করলে কত হয়? a স্কোয়ার, স্কোয়ার লিখলাম। তারপর এটা এ দিয়ে এটা গুণ করবা, এটা প্লাস, এটা প্লাস, প্লাস 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 এ বি, এদের জন্য গুণ করা শেষ হয়ে গেল। আবার মাইনাস বি দ্বারা এই দুটো আবার গুণ করি, মাইনাস বি দ্বারা। তাহলে এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, প্লাস মাইনাসে মাইনাস এ বি। হ্যাঁ, তারপর প্লাস মাইনাসে মাইনাস এন্ড বি দিয়ে কি করলাম? প্রথমে এটা করলাম, আবার বি দিয়ে এটা করবো, প্লাস মাইনাস মাইনাস বি স্কোয়ার। দেখো প্লাস এ বি মাইনাস এ বি কাটা, একই জিনিসটা সদিশ পদ থাকে কি? এ স্কোয়ার মাইনাস, এটা কিন্তু একটা সূত্র, এ প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, যারা সূত্র জানো তাদের অঙ্ক ভুল হইলে বুঝবা যে তোমার ভুল হয়েছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 14 নম্বর। উপর নিচ করেও করতে পারবা। নাম্বার 15, 15 নম্বর দেখো আছে কত? এক্স স্কোয়ার প্লাস 1, তার সাথে গুণ করবো হলো এক্স স্কোয়ার মাইনাস, এটা এ প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়েও করা যায়। ঠিক আছে, যেহেতু আমাদের সূত্রের সাহায্যে গুণ করতে বলে নাই, নর্মাল সাধারণভাবে গুণ করো। ঠিক আছে, প্রথমে এক্স স্কোয়ার দিয়ে এটা গুণ করবা, তাহলে এটা আবার লিখে দিয়ে দেখো, এই এক্স স্কোয়ার দিয়ে প্রথমে দুজনে গুণ করবে না, এই দুজনটা আমি লিখে নিলাম, কাছে নিয়ে নিলাম, এই লিখলাম। তারপর কি -1, এই যে -1 দিয়ে আবার কি করবো? এই দুজনে গুণ করবো, এই দুজনে আবার লেখো ভিতরে। যদি একটু এক লাইন দিয়ে বাড়াই করো, বুঝছো, বেশি শর্ট করতে যে দেখা যাচ্ছে অঙ্কটা ভুল করলা, বেশি সময় লাগতেছে না। এক্স স্কোয়ার গুণ করলে কত হয়? x4 প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, এক গুণ করলে কত হয়? 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, তাহলে থাকে কি আমার এক্স স্কোয়ার -1। এটাই হলো কি অ্যান্সার। ঠিক আছে, এটা 1। 15 নম্বর। নাম্বার 16 নম্বর দেখো কি আছে, এটাও সহজ, একই অঙ্ক। তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে এ প্লাস বি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ এ প্লাস বি। তাহলে আমি প্রথম এ দিয়ে প্রথম এ দুটো গুণ করবো, আগে সামনে নিয়ে নিলাম, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপর কি আছে? এই জায়গায় প্লাস আছে না, এই প্লাস দেবা, প্লাস কি বি, বি দ্বারা গুণ করবো কারে? আবার আবার এটা দেয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইবার এটা কি করবো? দুজনে গুণ করে ব্র্যাকেট সারা দেবো, এ কিউব প্লাস দুজনে প্লাস প্লাস এ বি স্কোয়ার প্লাস এই দুজন গুণ করলে কি হয়? এ স্কোয়ার বি, আগে কিন্তু এ লিখবা তারপরে বি। হ্যাঁ, বি স্কোয়ার এ লিখলেও হবে, এ স্কোয়ার বি লিখলেও হবে, কিন্তু সাজাই দেওয়া ভালো। হ্যাঁ, তারপর প্লাস এর জন্য বি কিউব, অঙ্ক কাটবেন আর কি। তাহলে কোনো মিল আছে নাকি? সব ভিন্ন জিনিস না, এ কিউব আর নাই। ঠিক আছে, বি কিউব, এ কিউব আর নাই, তারপরে এ স্কোয়ার। তোমরা যদি অনেক সাজাইতে চাও, সাজানো মানে বুঝো, আদর্শ আকার বুঝো। এখানে চলক আছে এ আর বি, ইংরেজি অক্ষরগুলো হলো চলক, এখানে এ আর বি আছে, এখানে এর ঘাত অগ্রাধিকার বর্ণমালার ভিতরে। হ্যাঁ, তাহলে এর ঘাত সবচেয়ে বেশি, সেটা আগে লিখতে হয়। সাজালে সাজালে, না সাজালে সমস্যা নাই, অ্যান্সার দিয়ে দিলাম। এর ঘাত সবচেয়ে বেশি 3, তারপরে এর স্কোয়ার, তারপরে কোনটা? এটা প্লাস এ স্কোয়ার বি প্লাস, তারপরে কি এর ঘাত আস্তে আস্তে কমতে থাকবে, এ বি স্কোয়ার প্লাস এই পার 0, কোনো 0 দিলে 1 নাই, তারপরে হলো অন্যটা কি? বি কিউব। এর অ্যান্সার, এখানে অ্যান্সার দিলে হবে। ঠিক আছে, এই জায়গা উপর লাইনে দিলে হবে, সাজালে ভালো, না সাজালে ওর জন্য মার্ক রাখবে না। ঠিক আছে, আচ্ছা, 16 নম্বর শেষ। নাম্বার 17, 17 নম্বর আছে কি? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত? বি স্কোয়ার, তার গুণ দিব কত দিয়া? এ প্লাস বি দ্বারা, তাই না? এ প্লাস বি, প্রথম থেকে এ দেওয়ার সবটা গুণ করবো। আচ্ছা, এটা প্রথমে লিখে নিয়ে তুমি একবার সরাসরি গুণ করতে পারো, কিন্তু তার দ্বারা না পারলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তোমার। তুমি আগে কাছে নিয়ে নাও যে এর লিখে আমি এটা গুণ করবো, তো আগে এখানে লিখে এটা লিখে এটার সামনে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপরে প্লাস প্লাস দেওয়া বি, বি লিখবা, বি দেওয়ার গুণ করবো কারে? আবার এটা দেয় এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন এটা আমি গুণ করবো, একটা ছাড়া দিই, এ কত কিউ প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি। ঠিক আছে, প্লাস এ বি স্কোয়ার প্লাস এটা গুণ করলে কত হয়? এ স্কোয়ার বি প্লাস মাইনাসে মাইনাস
এ বি স্কোয়ার দুইটাই প্লাস বি কিউব। দেখো এখন হিসাব করে দেখো, দেখো এর পর সর্বোচ্চ ঘাত 3, এ আর আছে নাই, তাহলে কিউব লিখে দিবা, যেটা নাই লিখে দিবা। এ স্কোয়ার হিসাব করো, এ স্কোয়ার বি আর আছে, স্কোয়ার বি আছে একটা, এই যে প্লাসের একটা মাইনাসের একটা কাটা, দেখছো? এ স্কোয়ার পরে এবার এর হিসাব করি, কাটার পরে কিন্তু এ স্কোয়ার আর কোনো পার্ট নাই, যদি থাকতো তাহলে এখানে লিখে দিতাম, নাই লিখবো না। এবার দেখো চলে যাবো এ বি স্কোয়ার, এর ঘাত এ বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার পার্ট আর আছে, দেখো এই যে একটা কাটা, তাহলে শুধু থাকতেছে এ বি স্কোয়ার আর নাই কিন্তু, তাহলে আছে কি শুধু বি কিউব, এ কিউব প্লাস বি কিউব হলো অ্যান্সার। ঠিক আছে, এই গেল। উপর নিচ করেও করতে পারবা, উপর নিচ করে যদি একটা করতে চাও, আবার দেখাই দিই একটা উপর নিচ, এটা যদি করতে চাও উপর নিচ করে, এটা আমরা এই সাইডে করি, হ্যাঁ ওটা থাকে এই সাইডে, কি আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, উপর নিচ করে আছে কত এ প্লাস বি, এ প্লাস বি গুণ, প্রথমে এতে গুণ করি, এতে গুণ করলে কত হবে এ কিউব প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, এটাতে এটা গুণ করলাম এই যে, আর এটাতে এটা গুণ করে এই যে, ঠিক আছে, প্লাস বিতে গুণ করি, এটা গুণ করলে কত হয় প্লাস এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি কি উপরে আছে দেখো, এই যে স্কোয়ার বি, দেখছো সদিশ পদগুলো নিচে নিচে লাগবে, এ স্কোয়ার বি, এটা প্লাস লাগবে না, বামে প্লাস দিতে হয় না, এ স্কোয়ার বি, তারপরে এটা গুণ করি প্লাস মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার, এই যে মাইনাস এ বি স্কোয়ার, তারপরে এটা গুণ করলে কত প্লাস বি কিউব, নতুন নতুন যদি লাইনটা উপর না পাও ডাইন সাইডে বাড়াই নিবা, ঠিক আছে, এ কিউব, এর ঘাত সবচেয়ে বেশি হলো বামে থাকবে, তার কমতে 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 চলে গেছে। তাহলে দেখো এবার যোগ, যদি লিখতেছে এরকম যোগ করে একটু লিখে দিলে ভালো, ঠিক আছে, ভালো স্টুডেন্টের বসে থাকে, তার সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করে, তাই না? এই তো এটা যোগ করো, এ কিউব, এটা কি, এটা কাটা বাদ, এটা কাটা, এন কি প্লাস বি কিউব, এন কি প্লাস বি কিউব যে লিখবা এই জায়গায় লিখে অ্যান্সার লিখে দেবা, ঠিক আছে, অত স্পেস দিতে পারে না, লিখতে খারাপ দেখা দেবে, প্লাস বি কিউব অ্যান্সার। আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যাই আমরা 18 নম্বরে। 18 নম্বর প্রশ্ন, এটার মতোই পারবা তোমরা, তারপরও আমি এটা করে দেই। 18 নম্বর কত আছে, এক্স স্কোয়ার প্লাস 2xy, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তার সাথে গুণ দিলাম, পাশাপাশি করলাম, ধরো পাশাপাশি প্লাস xy, যাদের যেভাবে সুবিধা সেভাবে করবা, ঠিক আছে। আচ্ছা প্রথমে এক্স দ্বারা গুণ করবো, ডাইরেক্ট করতে পারো তুমি। আচ্ছা আমরা এটা লিখি, এক্সটা আগে লিখলাম, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আবার অনেকে এটা দিয়ে এই দুজন গুণ করে, আবার এটা দিয়ে গুণ করে, তাহলে আবার ব্র্যাকেট বেশি ইউজ হবে, এটা দিয়ে গুণ করলে একটা ব্র্যাকেট, আবার এটা দিয়ে করবো, এটাতে আবার এই দুজন করবো, আবার ওয়াই স্কোয়ার দিয়ে আবার এটা করবো, তাহলে ব্র্যাকেট বেশি বেশি পারে, ঠিক আছে। ওই আমরা গুণে নেবো, এটা দিয়ে সবটা গুণ করবো, আবার প্লাস ওয়াই দিয়ে সবটা যতগুলো থাকে, এবার প্লাস ওয়াই দিয়ে গুণ করি না, প্লাস ওয়াই দিয়ে গুণ করবো, আবার এটা লেখো, এটা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, এবার এক্স দিয়ে গুণ করে ব্র্যাকেট সাথে এস কিউব, ঠিক আছে, প্লাস 2 এর সংখ্যানে যে এক আছে যাকে 2 যে 2 নাকি 2 এক্স আছে দুইটা, ওয়াই একটা, প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এটা গুণ করে এক্স ওয়াই স্কোয়ার, প্লাস এখানে কি হবে এক্স স্কোয়ার ওয়াই, তারপর প্লাস 2 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এবার হিসাব করে দেখো, এক্স এর সর্বোচ্চ কার 3 আর আছে নাই, লিখে দিলাম এক্স কিউব, এবার এক্স স্কোয়ার সাথে কি আছে ওয়াই, তাই না, এক্স স্কোয়ার ওয়াই, দেখো এক্স স্কোয়ার আর কোন না কোন আছে, এই যে একটা দুইটা, এখানে দুইটা আর একটা, দুইজন যদি একই চিহ্নের হয়, দুইজন যদি একই চিহ্নের হয়, দুইজন যদি একই চিহ্নের হয়, চিহ্ন দিয়ে সংখ্যা দুইটা কি করতে হয় যোগ, 5 আর 2 কত 7 প্লাস 7, প্লাস চিহ্ন দিতে হয় না, যদি -2 -5 যোগ করতাম, দুজন একই চিহ্নের চিহ্ন দিয়ে সংখ্যা দুটো যোগ, 5 আর 2 যোগ করলে কত হয় 7, ঠিক আছে, দুজনেই প্লাসে, তাহলে কত হবে 3 এক্স স্কোয়ার ওয়াই, ঠিক আছে, এক্স স্কোয়ার এই যে একটা, আর এই যে হলো দুইটা, কয়টা হলো দুইটা আর একটা, তিনটা এক্স স্কোয়ার ওয়াই, আর কিন্তু এক্স স্কোয়ার ওয়াই নাই, দেখছো, এবার এক্স স্কোয়ারের পালা শেষ, এবার এক্স 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 ওয়াই স্কোয়ার, তার মানে এক্স, এবার এক্স ওয়াই স্কোয়ার কয়টা আছে, এই যে একটা, এখানে দুইটা, কয়টা হলো তিনটা, 3x ওয়াই স্কোয়ার, আর কি থাকে শুধু ওয়াই কিউব থাকে, তাই না, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু কোনটা, এটাই অ্যান্সার, দিলাম হলো অ্যান্সার, হ্যাঁ। 18 নম্বর অঙ্ক শেষ। নাম্বার 19 একই টাইপের অঙ্ক, তারপরে আমরা দেখি 19 নম্বরটা, 19 নম্বরটা এর উপর নিচ করে দিই, তাই না, এটা নেমে পারলা, এবার 19 নম্বরটা একটু বিকল্প উপর নিচ করে করি, আছে কত এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই গুণ, প্রথমে এক্স দ্বারা গুণ করি, এক্স দ্বারা গুণ করলে কত হবে এস কিউব,
তারপর এটার সাথে এটা প্লাস মাইনাসে মাইনাস 2, এক্স আছে 2টা, ওয়াই হলো একটা, এই তো এই দুইটাই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, বাড়াই দিই। এবার একটা পালা শেষ। এখন আমাকে মাইনাস ওয়াই দ্বারা গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার হয়। দেখো এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার ওয়াই। একটা জিনিস ফলো করবা, যদি আমাদের উপরের বীজগাণিতিক রাশিটা যদি আদর্শ আকারে থাকে আর নিচেরটা যদি আদর্শ আকারে থাকে, তাহলে অবশ্যই পরবর্তী যখন এটা পরেরটা গুণ করবা তখন এই যে এক ধাপ এটা এই যে এই পার্টটা থাকে না, এটাতে শুরু হয়। আবার যদি আরেকটা থাকতো না তাহলে এটাতে শুরু হতো। যেমন প্রথম এটাতে গুণ করলাম না, পরবর্তীতে ওয়াইতে যখন গুণ করবো না তখন এই যে পরবর্তী যে দ্বিতীয় পদ, প্রথম পদ এটা এই পদের সাথে কি মিলবে দেখবা। ঠিক আছে, এরকম। তাহলে আমরা কি করলাম, মাইনাস ওয়াই দ্বারা গুণ করলাম, এটা গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তারপরে মাইনাস মাইনাসে প্লাস প্লাস, এটার সাথে মিলে যাবে, দেখো প্লাস 2 এক্স একটা ওয়াই দুইটা। দেখছো মিলছে না? যে সদিশ পদ এক্স ওয়াই স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমাদের কি যোগ লিখে দিলাম একটু যোগ করে। এবার এক্স কিউব, এটাও দেখো এটাও এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার, তাই না? সদিশ পদ তারা, তাই নাকি? একই তো, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার একই জিনিস। তাহলে দুইটাই মাইনাস, তাহলে কি হবে, এখানে আছে একটা নাই মানে কি এক আছে, কিন্তু একটা লেখা থাকে না, উজ্জ অবস্থায় থাকে এক। তাহলে দুইটাই মাইনাস হলে মাইনাস দেওয়া সংখ্যা দুটো যোগ, 2 আর 1 কত 3। ওই যে আমরা শিখালাম না, দুইজন যদি একই চিহ্নের হয়, ধর এনে কিছু নেই এক আছে, এটা দিয়ে দেখাই মাইনাস 1, একই চিহ্ন হলে মাইনাস দেওয়া সংখ্যা 2 আর 1 কত 3, মাইনাস 3। তাহলে মাইনাস 3টা কি হবে, এক্স স্কোয়ার ওয়াই হবে 3টা, এই দুটোই প্লাসের, প্লাস 3 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এটাই হলো গুণফল। ভিন্ন ভিন্ন জিনিস, দেখছো মিল আছে কোনো? এটা হলো এক্স স্কোয়ার, এটা এক্স ওয়াই স্কোয়ার, কোনো মিল নাই, যোগ বিয়োগ হবে না এদের মধ্যে। হ্যাঁ, এটাই হলো অ্যান্সার 19 নম্বর। এবার দেখো 20 নম্বর করি। 20 এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 আর গুণ করবো দিলাম, এটা আবার পাশাপাশি দেই, গুণ করবো হলো এক্স প্লাস 3 দ্বারা। তাহলে প্রথমে এক্স দ্বারা গুণ করি, তাই এবার এটা ডাইরেক্ট করি, তাই না? এক্স দ্বারা সবটা গুণ করি, এবার স্কিপ করলাম। এক্স দ্বারা গুণ করলে কত হবে, এক্স কিউব, একটা করে এক্স বেড়ে যাবে, তাই না? একটা করে এক্স বাড়াই দিলাম, আর প্লাস এই প্লাস 3 দিয়ে সবটা গুণ করবো। প্লাস 3 গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যে মাইনাস মাইনাসে থাকে, এই জন্য আমরা খালি 3 গুণ করে দেবো। ঠিক আছে, 3 গুণ করলে হবে 3x স্কোয়ার প্লাস 3 দুগুণী 6x প্লাস মাইনাস মাইনাস 3 3 9। এবার দেখো এস কিউবের আর কোনো পার্ট আছে, এস কিউবের কোনো পার্ট আছে নাই, তাহলে এস কিউব লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা এবার এক্স স্কোয়ার হিসাব করি, এক্স স্কোয়ার এখানে 2টা 3টা কত 5টা, 6টা হলো প্লাসের হলো মাইনাসের হলো 3টা, যে ভিন্ন চিহ্নের আছে না, 6 হলো প্লাসে 3 হলো মাইনাসের, সংখ্যা দুটো যদি ভিন্ন চিহ্নের হয়, যে সংখ্যা বড় সেই সংখ্যা চিহ্ন নামে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, 6 দিয়ে 3 বাদ দিলে হয় 3 প্লাস 3, তাহলে প্লাস 3x প্লাস 9, সব ভিন্ন জিনিস। ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার। তো প্লাস 9 লিখলাম, কি আছে তো কত মাইনাস 9, তাই না? এটা হলো অ্যান্সার। ঠিক আছে, 20 নাম্বার 21 নম্বর যাই আমরা। দেখো 21 নম্বর হলো 3 পদ বিশিষ্ট একটা সংখ্যা, তাই না? a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, তার সাথে গুণ, ধর পাশাপাশি দিব, পাশাপাশি ধরো দিলাম, এটা b স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস ab আছে, হ্যাঁ, ab প্লাস a স্কোয়ার। আচ্ছা সমান সমান দিলাম, প্রথম বি স্কোয়ার দিয়ে সবটা গুণ করবো। তুমি একবার কি পারবা, আর নাহলে তুমি একটা বাড়া লেখো, ধরো বি স্কোয়ার লিখে নিলাম, বি স্কোয়ার নিয়ে এটা লেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপর মাইনাস এ বি লেখো, মাইনাস এ বি দেওয়ার গুণ করবো কারে, এটারে ব্র্যাকেট দিলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, শেষ। এখন প্লাস এ স্কোয়ার তারপর এটা গুণ করবো, কাছে নিয়ে নাও যাতে ভুল না হয়। আবার লেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা এবার আমরা গুণ করে দিই বি স্কোয়ার দিয়ে, তাহলে এটা গুণ করলে কি হয়, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এটা গুণ করলে কি হয়, এ বি কিউব প্লাস এটা গুণ করলে কত হয়, b4 মাইনাস এ কিউব বি, এ দুইটার একটা 3টা, তাই না? এবার মাইনাস আছে, কিন্তু মাইনাস সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস এ দুইটা এ স্কোয়ার
বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ বি কিউব, ঠিক আছে। এবার প্লাস এখানে কত হয় এ ফোর, তারপর এটা সবই প্লাস হবে না, প্লাস এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। এবার এবার আমরা দেখি, এবার হিসাব করি। চলকের পর সর্বোচ্চ ঘাত একবারে লিখি। চলকের পর সর্বোচ্চ ঘাত কত আছে? এ পর কত আছে? 4। এ পর 4 কি আর আছে এই জায়গা? নাই। তাহলে এ পর 4 এর হিসাবটা আগে লিখে ফেলা দিলাম, এ পর 4। এবার এ কিউবের হিসাব করবে, এ কিউব। এ কিউবের সাথে কোনো বি থাকবে আর কি, হ্যাঁ, থাকতে পারে না পারে, যাও। তাহলে এ কিউব দেখো, এ কিউব এই যে একটা, এ কিউব এ কিউব এ কিউব এই যে একটা, তাই না? দুইটা প্লাস, একটা প্লাস একটা মাইনাস না, তাহলে আমরা শেষ। এ কিউবের কাছে এ কিউব বি আর কি আর আছে? এ কিউব বি দেখো তো, আর নাই। যদি একটা কাটাকাটি পরে একটা থাকতো আমরা লিখে দিতাম, ঠিক আছে, নাই। এবার এ স্কয়ারে বলা, এবার এ স্কয়ারে চলে যাই আমরা। এই দাও এ স্কয়ার বি স্কয়ার মাইনাসের একটা আছে, তাই না? মাইনাস এই যে স্কয়ারটা বি স্কয়ার, এই প্লাসের একটা আছে, দেখছো? কাটিয়ে দিলাম, দেখছো? এই যে একটা, এই যে একটা কাটার পর দেখো এ স্কয়ার বি স্কয়ার কিন্তু আরেকটা রয়ে গেছে, আছে না? তাহলে আমরা এটা লিখে দিচ্ছি, ঠিক আছে, এ স্কয়ার বি স্কয়ার। তাহলে এ স্কয়ারের ঘাত শেষ হয়ে গেল, এবার এ দিয়ে শুরু করবে, এর ঘাত এ বি কিউব। এ বি কিউব আর আছে কিনা দেখো, এই যে প্লাস একটা মাইনাস একটা, আমি এ বি কিউব কাটিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর থাকে দেখো তো, এ বি কিউব নাই, এ বি কিউব নাই, তাহলে শেষ। এবার চলো এ বি কিউব, এবার এ ছাড়া বি ফোর, দেখো এ বি কিউব, বি এর ঘাত আস্তে আস্তে বাড়ছে কিন্তু। আগে ছিল এ স্কয়ার বি স্কয়ার, দুজনের পাওয়ার কিন্তু সবসময় চাই, দুই দুগুণই চাই, দেখছো? চাই। আচ্ছা দাও, এর ঘাত আস্তে আস্তে কমতে কমতে এ হয়ে গেছে, এবার বি এর পাওয়ার এখানে এক কমবে আর বি এর ঘাত এক বাড়বে, দেখছো, এক কমবে। যাও, আমাদের এখানে কত ছিল? এ বি কিউব, হলো বি ফোর। এবার বি ফোর, এই যে বি ফোর একটা আছে, আর নাই, এটাই আছে, আর নাই, আর কোনো সংখ্যা আছে? এই যে বি ফোর, এটাই হলো আমাদের অ্যান্সার। যাই হোক, এটা উপর নিচ করেও করতে পারবা তোমরা, ঠিক আছে।